ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আপনাদের সঙ্গে। পর্ন মালাই বা মালাই মশলা যেভাবে বানালে চটজলদি হয়ে যাবে, একদম ভিন্ন স্বাদের রেসিপি এটা। চলুন বানানোর জন্য শেষ পর্যন্ত সঙ্গে থেকে রেসিপিটা দেখার অনুরোধ রইল। গরম ভাতে এরকম এক তরকারিতেই আর কিছুই লাগবে না বন্ধুরা, আর সহজেই বানাতে পারবেন। সবসময় ঘরে সব উপকরণ থাকে না, সেই জন্য কম মশলা বা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। অতিথি এলেও এই রেসিপিটা কিন্তু চটজলদি বানানো যায়। চলুন যেভাবে বানিয়েছি শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখার অনুরোধ রইল। যেহেতু কাঁটা নেই সেহেতু আমাদের বাড়ির প্রিয় মাছ, সেই রেসিপিটাই করছি, যা আসলেই মাঝে মাঝেই করতে হয়। এইবার কিছু মাছ তো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে কন্টেনারে ভরে রেখে দিয়েছি, কিছুদিন রেখে খাওয়ার ইচ্ছা, কারণ 1 কেজি মাছ বন্ধুরা একসঙ্গে রান্না আমি করিনি। যাই হোক, এইবার চলুন যেভাবে পরিষ্কার করে নেওয়ার পরে মাথার সামনে পেছনে সমস্ত কিছু কিন্তু বার করে দিয়েছি। কতগুলো মাছ এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি, যতগুলো রান্না করব সেইভাবেই রেসিপিটা করার ইচ্ছা আছে। প্রথমে মাছগুলোর মধ্যে একটু লেবু মাখিয়ে নিই, এতে কিন্তু মাছগুলো রান্নার পরে একদম নরম তুলতুলে থাকবে আর গালে দিলে মিলিয়ে যায়। সেই জন্য এটা অবশ্যই করে দেখবেন। আর সামান্য একটু এরপরে লবণ মাখাবেন। আর এইভাবে যখন মাখানোর পরে অবশেষে কড়াই একটু তেল যোগ করে দিয়েছি, গরম হয়ে গেলে তেলটার মধ্যে প্রনগুলো দিয়ে দিয়েছি, নাড়িয়ে চাড়িয়ে একটুখানি এপিট ওপিট করে 2-5 মিনিট ভেজে নিলেই হলো। লেবু মাখিয়ে 10 মিনিট রেখে দিলেই কিন্তু হবে। এবার একটুখানি হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো যোগ করে দিন, তাহলে কিন্তু প্রনের দেখুন যখন ভাজবেন কালারটা দারুণ চলে আসে, আর এই কালারটা কিন্তু থেকেই যাবে। ব্যাস, এবার তুলে নিন শক্ত হওয়ার আগে। ওই কড়াইয়ের তেলের মধ্যেই একটু জিরে 1 টিস্পুন আর একটা শুকনো লঙ্কা, বেশ 14-15টা রসুনের কোয়া যোগ করেছি। রসুনের কোয়াগুলো ছোট বড় হলে 5-6টা দিলেই হবে। সবাই তো বন্ধুরা রান্না করতে পারেন, আমি যেভাবে করি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম সেইভাবে। পেঁয়াজ একটা দিয়ে দিয়েছি মাঝারি সাইজের, বেশ মিহি করে কুচিয়ে। লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম, আর একটু হলুদ যোগ করে দিলাম। দেওয়ার পরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি 2টো মতো, আর গোটাও কিছু দিয়ে দিয়েছি। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিলেই হলো। সমস্ত ভাজা হয়ে গেলে তখন দেখুন নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা এইভাবে হয়ে গেলে ততক্ষণে আমি মিক্সির বাটির মধ্যে 2 টিস্পুন মাপের পোস্ত 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সর্ষেটাও 1 ঘন্টা ভেজানো, এতে তেতো ভাব অনেক কমে যাবে, ঝাঁঝটাও খুব কমে যায়। এবার 1 চিমটি লবণ দিন, একটু কাঁচা লঙ্কা খেলে দিয়ে দিন। এবার ভাজা পেঁয়াজ রসুন যেগুলো আছে সেগুলো তুলে ধীরে ধীরে দেখুন যেভাবে ভাজা হয়েছে সেইভাবেই আস্তে করে যোগ করে দিন মিক্সির বাটির মধ্যে। ব্যাস বন্ধুরা, সমস্ত কিছু যোগ করার পরে আস্তে ধীরে মিক্সিতে দিয়ে একটুখানি পেস্টটা তৈরি করে নিলেই হলো। পেস্টের মধ্যে সামান্য একটু জল যোগ করে দিন। দেখুন এবার 2টো শুকনো লঙ্কা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর দই দিয়েছি 2-3 স্পুন মাপে। এইবার মশলাটা একটু ঘুরিয়ে নেওয়ার পরে, যেহেতু আমি ব্যবহার করিনি কোনো রকম নারকোল, সেক্ষেত্রে গুঁড়ো দুধের প্যাকেট একটা 10 টাকার মাপের যোগ করে দিলাম। ব্যাস বন্ধুরা, সবসময় নারকেল দিয়ে বানাবেন, নারকেল অনেকের হজম হয় না, সেক্ষেত্রে এইভাবে করে দিতে পারেন, তাতে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না। এইবার ওই কিছু ভাজা পেঁয়াজ রেখে দিন, আর একটু তেল যোগ করে দিন। আস্তে ধীরে এগুলো বেশ ভাজা ভাজা করে নাড়িয়ে নিন, তেলটা একটু গরম করে নিন যাতে কাঁচা ভাবটা চলে যায়। এইবার এই মশলার মধ্যে যোগ করুন 3-4টে কাঁচা লঙ্কা আর মশলাটা। বন্ধুরা, চিংড়ি মাছে যতই ঝাল দেন, ঝালটা যেন গালেই লাগে না, সেক্ষেত্রে একটু ঝাল ঝাল বানাতে পারেন, আর একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলেই চিংড়ি মাছের কারিটা কিন্তু বেশ ভালোই লাগে। এইবার মশলাটা একটু কষা হয়ে গেলে যোগ করে দিন ভাজা চিংড়ি মাছগুলো, যেগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছেন। দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিন, আর প্রয়োজন মতো এবারে গ্রেভি বানানোর জন্য একটু জলটা যোগ করে দিন। মশলা ধোয়া জলটা আমি তো দিয়েই দিয়েছি, আর একটু মিশে গেলে আর একটু জল দিয়ে আস্তে ধীরে ফুটতে দেবো। এই সময় একটু চিনি দিলাম টেস্টের জন্য সামান্য। অনেকে এই সময় নারকেল দিতে পারেন, নারকেলের মিষ্টিটা যদি না থাকে সেক্ষেত্রে একটু চিনিও ব্যবহার করতে পারেন। এবার টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো যোগ করা হয়ে গেলে ভালো করে মিশিয়ে দেওয়ার আগে যোগ করে দিন একটুখানি গরম মশলা। আমার হোমমেড এইটুখানিতেই দারুণ স্মেল চলে আসে বন্ধুরা। গ্রেভিটা এরকম ঘনই করেছি, আপনারা ইচ্ছা করলে আরেকটু পাতলাই করে নিতে পারেন গ্রেভিটা, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। যাই হোক, এবার একটুখানি ফুটে গেলেই কিন্তু চিংড়ি মাছের কারি মালাই মশলা বলেন একদম রেডি। দেখতে পাচ্ছেন কীরকম, এরকমভাবে বানিয়ে ফেলুন গরম ভাতে। এমন একটু চিংড়ির কারি হলে আর কিছুই লাগবে না। অতিথি এলে সবথেকে কম সময়ে এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন। তাহলে ভালো লাগলে আমার সঙ্গে থেকে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল যোগ করে দিলাম, এতে কিন্তু টেস্টটা আরও দারুণ হবে। আর
রেডি হয়ে গেল আমার পনের রেসিপি। আজ আসি বন্ধুরা, সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। যেহেতু কাঁটা নেই, ছোটো বড়ো সবার খুবই প্রিয় রসনা পরিতৃপ্তির জন্য একবার চটপট বানিয়ে ফেলতেই পারেন।